হ্যালো ভিউয়ার্স, রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে ফুলটিতে রং শিখব, ফুলটি হচ্ছে টিউলিপ ফুল। টিউলিপ ফুলের অনেকগুলো কালার হয়ে থাকে, হলুদ, লাল, গোলাপি, আরও অনেক রকম রং হয়ে থাকে। আজকে আমরা কয়েকটা রঙের মাধ্যমে টিউলিপ ফুলটাকে রং করব। প্রথমে আমরা লাল এবং গোলাপির মাধ্যমে আমরা একটা ফুলকে রং করে নিব। আমি একটা সাইড থেকে লাল রং নিয়ে গাঢ় করে তারপর একটু হালকা করেছি। এবং অন্য সাইড থেকে নিচের দিক থেকে গাঢ় করে আস্তে আস্তে উপরের দিকে হালকা রং নিয়েছি। এবং হালকা রঙের সাথে আমি গোলাপি রং মিশিয়ে ফুলটিকে আলো ছায়া করে নিব। এবার আমরা লাল রঙের মাধ্যমে এবং কমলা রঙের মাধ্যমে আরেকটা ফুলকে রং করে নিব। এই ফুলটার ক্ষেত্রে আমি উপর দিকে গাঢ় কালারটা দিয়ে নিচের দিকে হালকা করে নিব। ভিউয়ার্স, যেহেতু আমরা প্যাস্টেল রং করছি, আমাদের রং করার সময় রংটুকু একটু মসৃণ করে নিতে হবে। এ পর্যায়ে আমরা এর সাথে একটু কমলা রং দিতে পারি। এবং শেষে আমরা হলুদ রং নিয়ে ফুলটাকে আলো ছায়া সম্পূর্ণ করতে পারি। এবার বাকি ফুলটাকে আমরা হলুদ রং করতে পারি। নিচের দিকে আমি গাঢ় হলুদ রং করে উপরের দিকে আলো ছায়া করার জন্য হলুদের সাথে একটু সবুজ বা একটু সাদা মিক্সড করে নিতে পারি। এখানে আমরা সাদা মিশিয়েছি এবং মসৃণ করার জন্য সুন্দর করে রংটাকে সম্পূর্ণ করছে। এবার আমরা পাতার রং সম্পূর্ণ করব। প্রথমে আমরা গাঢ় রংটা দিয়ে নিব এবং আস্তে আস্তে আমরা হালকা রং দিয়ে ফুলটাকে আমরা সম্পূর্ণ করব। গাঢ় রঙের জন্য আমরা যে কোনো একটা সবুজ রং ব্যবহার করতে পারি। এ পর্যায়ে এই রঙের সাথে আমরা হালকা রং করে আলো ছায়া করে নিব।
সবশেষে আমরা একটু সাদা করে নিতে পারি। বন্ধুরা, হয়ে গেল আমাদের রং। এবার আমরা পেন্সিল দিয়ে রংটাকে আউটলাইন করে নেব। আউটলাইন করার জন্য আমরা কয়েকটা পেন্সিল ব্যবহার করতে পারি, যেমন এইচবিটা ড্রয়িংয়ের জন্য ভালো হয়। গাঢ় কোট করার জন্য আমরা ব্যবহার করতে পারি 2B অথবা 6B অথবা 10B। যেমন ছবি যতটুকু গাঢ় করতে হয়, আলো ছায়াও করা যায় পেন্সিল দিয়ে, সেক্ষেত্রে আমরা সেই পেন্সিলটুকু ব্যবহার করব। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের টিউলিপ ফুলের রং।